বইনে রাঁধছে কচুরলতি বোয়াল মাছ। বাবা রে আয় রে বোয়াল মাছের কাটা খেয়ে যা। আয় 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 বাবা খাইছে কালকে বুঝছো রাত্রে হারে সিল্লা নিকেরে সিল্লা গেরে সালাডা আছে না যেখানে ঘুমা এন ব্যাং বয়া রয়েছে কারণ ব্যাং পেয়ার বেটা না আর গালি ধরতে গেছিল আর মা তাওরা দিছে হরে গেল শুইছে। না না আমিও দেখছি রাত্রেবেলা খালি চিল্লে বেঁচে ভুগতাছে কে রে। পরে খুঁজেও পাই না ওদের লাইট ধরে কিছু পাই না। পরে দেখি ও যেন হুই বই যে সালার মধ্যে ওই যেটার মধ্যে ওই যে সালা ওই সালার মধ্যে বয়ে রয়েছে ব্যাং। এই ব্যাং এর বুক পানছে বুঝছেন। এটা কুত্তুনি রে ঝুলপুরে গেল গাড়ি দেখা বেড়ে রে করে তাড়াতাড়ি আর কি নিয়ে কি রাছ আয় বয় বয় ভাই বোনে মিলাই খাই। এই যে নেই বয় জায়গা আছে না বয় ভাই বোনে মিলে সেটা খাই। একজনে কইতাছে আইছে দুই ভাই বোনে আঁকি গো সংসার ডারে জালিয়া পুরিয়া খাওয়ার লিগা। ভাই আহেন আপনি আহেন বাবা। এই পান সুপারি আনতে আনতে তো জীবন শেষ হয়ে যাবো গা। মানে এই পান সুপারি নিয়ে গেলে এতক্ষণ রাগারাগি গোসা করে রয়েছে। বাড়ি কি আমার নাকি বাড়ি তোমার বাপে পছন্দ করে একটু কিছু খায় গলা খাইছ না তো কারণ কিছু কচুরলতি আছে চুল খায়। আজকে কচু শাকটা স্বাদ হয়েছিল সকালে বুঝলা আমি খাইতেছি। তুই খাইছিস তো সকালে খুব ভালো হয়েছিল। ফুলদা খাবেন না হয়তো আমার বোন জামাই ও সিঙ্গাপুর থেকে ভিডিও দেখ পানছে আসি ভালোই। কচুরলতি আর এলো বোয়াল মাছ। কাকিমা যান কা নাকি সেটা খেয়ে যান না না হ্যাঁ খেয়ে আসছি আমি একটু খান তো খাওয়ার কথা না তো জুয়েল এটা একটা খইলো কি মুখ দিয়া তাহলে খান মুখ দেখম না জাগাই তো একটা কোয়ার লিগে। হরে কৃষ্ণ না তুমি না বড় অশান্তি করো। খাইতে গেলেও ভিডিও ওই কাজ করতে গেলেও ভিডিও একটা দইরা রাখো সামনে দেখে শান্তি নাই তোমার কাছে। আমি এই বাড়ির জামাই মানুষ আমার আদর যন্ত্রণা ওই বাড়ির জামাইরা দেখছো আগে দেখা গা কেমনে করতেছে কাজের মাঝে একটু সাহায্য করবা। আচ্ছা দিদি আইছে নিপার স্বাদের অনুষ্ঠানে দিদিরেও খাটিয়া মারতাছেন। আমি এলো বাড়ির জামাই মানুষ আমার এসে চা কবি করে খাওয়াবেন আপনি কই ধানটা নাই এটা নাই। তুমি 1 বছর 1.5 বছর ধরে না তোমার খাওয়া ভালো লাগে না বেশ খাওয়া। এখন দিদি আইসেন কয়দিন ভালো মন্দ তোমার খাওয়া যায় আমরা লাগেন সমস্যা নেই তোমার জন্য ভাইবেন না যে আপনার ভিডিও বানা আমাগো গ্রামের কেউ দেখে না। আমাগো গ্রামের সবাই ভিডিও দেখে বিনয় কি করে না করে কি খায় ওর শ্বশুর বাড়ি কেমন ওর শ্বশুর বাড়ি কেরা গেল ওর হাসুরি কেমন সব দেখে। তোমার চেহারা ঠিক থাকলে তোমারটা ঠিক থাকলে তোমার লাগে নিত্য কষ্ট দিই আমরা রান্না করলে খাও ভালো লাগে রান্না করবাম কি তাই এক এক এলাকার রান্না এক এক রকম এর জন্য তো দিদি রে দিয়া এখন রান্না করে। আমার দিদি খুব লজ্জা পাইছে। তুইও দিই আমার হাসুরিয়ের মতো এগলে গেলে দিদি ক্যামেরা ধরলে ঘর মুখে দৌড় দেয় না দিদি একটু লজ্জা বেশি তো ক্যামেরার সামনে আসতেছে। হ্যাঁ দিদি
ওই ধান উঠাবেন না ভাবিস না খালি বোয়াল মাছ খাওয়ান যাইব ধান উঠিয়া কাম কইরা আমার হসুর এই যে বাঙ্গা ঘর ধানে বইরা দিয়া থুয়া তারপরে খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ তোর যদি মনে চাই 1 বস্তা চাল কে তুই 3 বস্তা নিস সমস্যা নেই আমরা দিতাম না আমরাও তো কষ্ট হইরা খেত কাটতেছে বাবা তোমরা দান দিব নাকি এটা কি ঠিক হইল হ্যাঁ শুনো তোমাকে বাড়িতে ললিতা দি 1 মাস কাম করব ধান নিব 10 মণ ধানের চুক্তিতে আইছে তাই হ্যাঁ জায়গায় না হয় ললিতা দি ধান নিতেছে হ্যাঁ না দিদি রানতাছে তাই তো মজুরি আছে নাকি তাই মজুরি হিসাবে তো এ ফুলদা দিদির কি মজুরি আছে দিদির মজুরি না দিদি হলো ফ্রি মানুষ নাকি খালি রান্দা খাওয়া হ্যাঁ তোমারই ভালো লাগে না লেগে তো দিদিরে কষ্ট দেয় তোমার লাগে নি নাহলে দিদিরে কষ্ট দিলাম না আমরা রানলে আমরা রান্না এখন এক জায়গার রান্না এক মতো দিদি রাগ করেন না যে না আমি তো খেয়ে আমার কষ্ট ভালো লাগে ওর ভালো লাগে না আমরা রান্না দিদি রে না খাইতে না খাইতে তুই না 2টা দিন আমার হাসুরের রান্দা খা আমি এসে খাইছি না হ্যাঁ খাইয়া দেখ দেখা কবি বাইরে আমার নিপার সীমান্তন্ন আর খাওয়ার লাগবো না আমি এখনই টিকিট কাটতেছি আমার হসুর গেছে চকে মানে এই মুহূর্তে ধান উঠান লাগবো মানে এই ধান উঠানো আমার আর ফুলদার উপর নির্ভর এর মাঝে কইছি একটু জয় রে নিয়ে আই হা হা ভালো জয় জয় রে ওই জয় জয় বদি জয় কো বেস্টে আমি জয় রে বুঝতে পেরেছি হাই রে হাই কি ডাকা ডাকতাছি কি ডাকা ডাকতাছি তো কত রয়েছে এটা হলে শেষ উঠাতে লাগবো অসুবিধা নাই আমি উঠে দিই কারা কাকা বাবা রে বাবা কাকা না কি দেখতেছেন হ্যাঁ হ্যাঁ ইউটিউবের ভক্ত হয়ে গেছেন গা কি দেখেন খালি খালি দেশের খবর বিদেশের খবর আন্তর্জাতিক খবর আছে সপ্তাহে আছে কম এই বছর আর ধান টান নন নাই না জমা দেয় আর কি সব জমা সব জমা যাক ধান নিয়ে আসছে চাল টাল কিনা খাইবেন জমি আছে না আবার খোরাকের দান হইব খোরাকের দান দিব খোরাকের দান হবে সিদ্ধ টিদ্ধ করে হয়তো তাহলে কাকার কাম হন খালি ইউটিউব দেখা এই যে ইউটিউব তাহলে দেখেন আচ্ছা ঠিক আছে না জয় ভাই এটা শেষ করে তাড়াতাড়ি হ্যাঁ না এটা আমার কাকা শ্বশুরের বাড়ি চেনেনই তো অতুল কাকা কি লেখছে কি কইলো ওটা দেখি দেখি আবার দেখছে কাঁঠালের মধ্যে ক্ষত থাকলে আর কি পোকার মতো যে ধরে যে মধ্যে চুন লাগানো ও কাঁঠালের মধ্যে মানে চুনা লাগাইলে পোকা ধরে না পোকা ধরে না হ্যাঁ কাকা এটা কি ফুল গাছ এটা তো দেখি রে কাঠমালি কয় কি
এটা যে আমার সাদা ফুলই, কিন্তু এটা আবার ইগুলা বড়। কৃষ্ণের প্রিয় ফুল কাঠমালি। সাদা কত পড়ে রয়েছে। কাঠমল্লিকার পরে পাইলাম বাবুই পাখিরে ডাকিয়া, কি জানি চড়াই পাখিরে ডাকিয়া নাকি বাবুই পাখির একটা যে কবিতা আছে না। এখন এই পাখিগুলো বাসা বানায় না, খুবই কম, দেশে পাখিই নাই পাখির বাসা। ওই যে পাখি আছে, পাখি ভাই ওই যে বানাইছে, ওই যে ঢুকলো না। ওই যে বানাচ্ছে, কত কষ্ট করে একটা পাখি বাসা বানায়। ভাই রে তাড়াতাড়ি যা, মান সমান থাকবো না। মানে দুইজনে যা যদি না উঠে তাহলে কব জামাই খালি বয়া বয়া খায়। সকালে এতগুলো নামাইছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ধান উঠা নাকবো, তাড়াতাড়ি ধান না উঠাইলে খাওয়া নাই। কামের দিনে যদি ধান না উঠায় তাহলে খাওয়া নাই। আমি মনে করছি যে আমি আহার আগে শেষ হয়ে যাবো, তাহলে হেমড়েই রয়েছে ধান। ধান গরম ধান ভিজা না, ধান গরম তো মা সকলরা চলতেছে তো ধান উঠানি। অনেক কি কমু, জামাই মানুষ না করলে তো আবার কবো যে খালি ব্যক্তি জামাই খায়। আপনারাও কইবেন যে বিনয় কামের দিন আছে একটু কাম করো, তাই যে জয় রে একটু ভাড়া করে নিলাম, মনে একটু খাইটা ঘুটাইলাম। শেষ মেশে যে জয় আইলো, আমি আবার এই যে যেটি আসলে চড়ের মধ্যে উঠি দিলাম। ধান উঠান কষ্ট আছে, রিয়েলি অনেক কষ্ট, কিন্তু এই কষ্টটা না মাইনে নিতে হয়। সারা বছর চলবো কেমনি। কত বড় বড় আম, কত বড় বড়। ও কালার চেঞ্জ হয়ে গেছে। ফুলদা, আপনি এই যে সোনার ক্ষেত কবে কাটবেন? আপনার
হ্যাঁ? এই ক্ষেত্রে আমি কাটবো এই ক্ষেতের ধান ব্যক্তি পিঠা খাওয়ার নিকে রাখছি মা এটার ধান সবটি পিঠা এই যে যেটা আপনারা দেখছেন ফুলদা বনসাল এই যে ধান ভালো হয়েছে এটা লাস্টে কাটা হইব এটা হলো সব শেষে ফুলদা সব শেষে ধান কাটবা ভাত খাইবা না এই যে মা মা এই যে শুনেন এটা কথা জিজ্ঞামো কি চান এটা কথা কয়েছি শৈবাল দিগিরে বলে উচ্চ করি শির মনে রেখো এক ফোঁটা দিলাম শিশির বুঝছেন কথাটা শৈবাল দিগিরে বলে উচ্চ করি শির মনে রেখো এক ফোঁটা দিলাম শিশির ঘটনা আছে সারা বছরের কাম ফুলদা মা বুঝে না তে এই যে এত কিছু কইরা দিলাম মানে এই শৈবাল হয়ে গেছি গা শৈবাল দিবি গিরে বলে উচ্চ করে সেরা তো যাই হোক হয়েছে খুশি হয়েছেন তো হ্যাঁ খুশি হয়েছেন এটা মনে রাখেন শৈবাল দিগিরে বলে উচ্চ করি শির মনে রেখো এক ফোঁটা দিলাম শিশির কথাটা কিন্তু কবি বা লেখক মারাত্মক হ্যাঁ দোলা যাইব ধান উঠান শেষ হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে সূর্য অস্ত যাচ্ছে এখন একটু রান্না বাড়ি কী করে খাওয়া দাওয়া না কি হ্যাঁ হাঁসুরির কাছে যাওয়ানি যায় না দৌড় পারে ও পশ্চিম পাশে সূর্যটা লাল হয়ে গেছে গরু গেল গরু গেল গরু গেল গরু গেল মা গরু গেল গরু গেল গরু গেল যাও ধর 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 মা মা ও মা রোদে পড়লে সে কালা হয় আর আমি খালি ফর্সা হয়েছি আরে না দান্না মধ্যে এই জ্বালা এই জ্বালা না দান্না মধ্যে বড় আছে খালি মরিতে বুঝতে না যাবে বাবা এগনা করো স্যার দিদি ট্রেনিং দেওয়া শিখাই হাতের মধ্যে দেখো না একবার শুই কেমনে দেয় ঢুকাই আমি জীবনে একবার পেটিকুট নাই তুই এগিলে ভগবান সবই মন কোনো যে কি সব ননদ রে শিকাই শিলার কাম কীর্তি তোর নিজে পারে না এটা জগা খিচুড়ি না ব্লাউজ বানাবার গেলে বুঝছা ব্লাউজ যদি সেলাই করবার দেয় মেশে হেটা হয়ে জায়গা পেটিকুট কই রাখছ